তো বাইসাবের লোক মাইছিলাম তাই না আমার উঠিয়া হইলা আমার সার্টিফিকেট যা আছে না আমি তো বেশি লেখাপড়া করছি না ও যাও লেখাপড়া করছি কাগজপত্র দেখান যেহেতু আছে ওটা লইয়া তাই কাছে যাইতাম তাই না আমার একটা রেস্টুরেন্টে খাম দিলাম কোনো কঠিন খাম নাই কোনো কষ্টর খাম নাই বুঝছেন খালি বইয়া বইয়া ও খেয়ে কিতা খাইগা না খাইলে ওগুলো একটা লিস্ট বানাইব বানাইয়া দিব ম্যানেজার কাছে হেতার বিলটা বুঝছি কিন্তু তোমার এখন কাম করার কিতা দরকার পুরো ভাই তো আসুন তাই তো সংসার চালাইতা তুমি কেন এখন কামও যাইতা দেখো কল যাও একটা চিন্তা করি আমি বড় ভাই ঠিক আছে আমার বেটার বেমার আদার সবসময় লাগি থাকে কিন্তু তারপরেও তো আমার একটা আত্মসম্মান বোধ আছে না পুরো ভাই আমার ফালতো আর আমি হলো তোমার লিয়া খাইতাম ওরা কিন্তু কত হইতে পারে ও বেটা এখন তুই কই যাই রে ইন্টারভিউ দেওয়া যাবে না আপনার বুঝছেন একটা চাকরি পাইছি গিয়া দেখি তো তারা যদি ইন্টারভিউ দেয় তারা যদি আমার ভালো লাগি যায় তো তারা রেস্টুরেন্টে আমি কাম করবো খালি লেখালেখি কঠিন কিছু না বহুত কঠিন কিছু নেই কারণ তো আমি বুঝলাম তোর তো শরীর বেলা নাই এই শরীর লিয়া তুই কেমনে কাম করবে যে ইসলাম তো আছে তোর কাম করার খুব দরকার নাই তুই বাদ দিলা এটা তো বুঝছি গো আম্মা যে ইসলামে তো চাইও না আমি খাম খাজ করি নিজের একটা আত্মসম্মান বোধ আছে আর নিজের কাছে কিলাম জানে গিলতি লাগে পুরো ভাইয়া ফালে অনুরাগ এটা ইনো কিতা লইয়া তো গুল মিটিং চলে না রে ভাই কিছু না তুইও কথা দেখা আজকে আরো কথা বলছিল আমি বুঝলাম না আসলে পুরো ভাই ও তোমার ভাইও দেখো কোনানো বলে কাগজপত্র লইয়া যাইতা তাই চাকরি করতা আমি তাহলে না করাম কইরাম যাওয়ার দরকার নাই বা দৌড় কথা যাইতা আমরা কথা হুন্ডা না পয়সা আমি 100 দিন তোমারে কইছি যে তুমি তোমার খামর চিন্তা তুমি করতা না মাথা থেকে খামর চিন্তা হরাইতা কিতা লাগি এখন পর্যন্ত তো আমার দুইও আতফাও আছে আমার তো আতফাও আল্লাহ এখন আতুর করছই না আমি যেগুলো একটা খামও কররা একটা খামও লাগিয়ে আছি টাকা পয়সা কিতা ওলো কম করছে নি যে তুমি কাম করা লাগবো বেমারি শরীর লিয়া কিতা লাগি ভাইসা আমার বড় ভাই হিসাবে আমি ফুরবাই আমি কিতা কইতাম আমি তোমারে ফুরবাই আমার আনহাও সরম দিয়ে এখানে মাখাল হো ঠিক আছে তুই তো আমার ভাই আসস তুই মায়ার টানে আমার লাগে বহুত তা কর আমার একটা দায়বদ্ধতা আছে না নিজে ভাই আর মানছি কিতা হো এর মধ্যে তোর তো ভবিষ্যৎ হইলা গেছে তো কি তৈছে মানছে কিতা কইতো মানছে কিতা আমরা গড়াই না বাদ তুইলা দেনি আর মানুষের কথা শুনা যাও কিতা লাগি পাবি আমি তোমার আনি কইলা বাইরে কোনো খামর দিতাই না খালি গড় খান কিলা তোমার খাম হইলো কিতা তুমি খালি গড় খান সামলাইতা বাইজির ওষুধ কোনটা লাগেনি ও ওষুধ করে খালি ফোন দিয়া কইতাই পারবি যে বাটাই দিলেই আর তো তোমার কোনো কাম নাই আর তোমার কোন বিবেকে তুমি ফাইল লইয়া বাড়াই গেলে যে খামো যাইতা ওখানে নিয়া তো চাই আমি তো এখনো আছি আমি তো তান্ডে কইরাম তাই না হুন্ডা না মাইজিও কইরা তান তো বুঝতেও রাজি না বে বইয়া বইয়া খাইতে চললে মেজমেজ করেও ভাবছিলাম টুকটাক কিছু যদি করি সংসারের কিছু উপকার চিন্তা করা লাগতো না কিছু বাঁচতে না না আমার বাঁচার দরকার নাই তোমার আত্মা অবশ্যই যায় তুমি বাজার হাটও গিয়া চক করে দাও এমনি বাড়িতে ঘুরাও দরকারও গরু এটা লইয়া দিব না ও গাইটাই ওগু রাখবা ই এক দোয়া আছে তুমি বাড়ি বাড়া যাই কি তাহলে বাড়ি থাকো আমি তো এক কামও আছি কিন্তু তোমার খাবার দরকার নাই আমি যাইলাম কি আমার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা রে দেখো সানি বলি আমার দায়িত্বও দিল না এটা কিতা লাগে বাদ দিলা ভাই যখন না করছে তোর ভালো লাগে তোর যদি শরীর বালা থাকতো তো আমিও কইলাম না তুই খাম করতে তোর শরীর বালা নাই তুই তো খামর চিন্তা বাদ দে তুই গড় খানো থাকলে বা আচ্ছা ঠিক আছে খেয়েও দিল তোমরা মানবায় না তার কিতা করবো খাম না আমার খাম কাজ করা ঠিক আছে তা আইও করে দেয় আরে কইসলাম আর কি আমি খাম কাজ করলে তার একটু উপকার হলো একলা একা নিয়ে সংসার কি লাগা এ সারে কতটুকু করে তোর তো চিন্তা করা লাগতো না আপনারা বাক্কার সময় আমি অপেক্ষা করাইলাম তবে যাই হোক আমরা মূল কথা তাই হই বিষয়টা হইল যে কারণে আপনার এই শহর থাকি আমার এলাকাত আনলাম ঘটনা হইল গিয়া অত্র এলাকাত আমারে তো মানুষ চিনে 2-3 গাঁও ভিতরেও আমারে হকলে চিনে ওটার লাগি আমি আপনার কিছু কিছু পয়েন্ট আছে জায়গা আছে আমি কইয়া দিম ও জায়গাত আপনি আপনার ঘটনা ঘটাইবা আপনার কাম টাম আপনি করবা আর আপনার এলাকা তো নিশ্চয়ই আপনার মানুষে চিনে আপনার এলাকাত কোন পয়েন্ট কিতার কোন ধরনের ব্যবসা হইব ওগো আপনি আমারে কইয়া দিবা আমি আপনার এলাকাত কাম করব আর একটা কথা আমার এলাকাত আপনি কাম কাজ করতে গিয়া যদি দেখুন কোন লাখান আপনি বিপদ পড়ে গেছেন অথবা তোরা খাইলিরা একটা বাদ ঘটনাটা জায়গাত নিষ্পত্তি করে দিবা তাইলে আর কোনো সাক্ষী থাকলো না বিষয়টা হইল ওখানে ঠিক আছে বিষয়টা শুনিয়া আমার খুব ভালো লাগছে কন্ডিশনটা হইল গিয়া মানে দুইও পক্ষ করো একটা ফায়দা আছে মানে ধরা ছোঁয়ার ভাড়া থাকলাম আর আমরা একটা টাইম মতো আমরা দেখা করলাম ওখান চাই না সবসময় দেখা করার দরকারও নাই যে সময় আমরা ব্যবসার হিসাব কিতাব হইব ওই সময় আমরা দুজনে মিলামিশা এটা বাগবাটোরা করলাম আমরা ব্যবসা চলতে থাক ঠিক আছে ভাই সাহেব আমি বুঝতে পারছি কিন্তু একটা বিষয় আমার একটু পরিষ্কার হওয়া দরকার আছে হইল বিষয়টা হইল গিয়ে আমি তো আইছি আপনার এলাকা হয় আপনার এলাকায় তো আমি টাকা লাগবো না খাওয়া লাগবে ভাই সাহেব
ইটা লই আপনি কোনো চিন্তা করবেন। আচ্ছা বাজারও কম দামি হোটেল আছে, 100 টাকা এক রাত থাকা যায়। আপনি অন্য মাসুরা এটা রুম লই দিন, বুঝছেন, আরো কম মানবো, বুঝছেন। এমনি আইও 30 দিনে ধরে লাগবে 3000, আপনি যদি 1 মাস থাকতো নিলে 1 লাখ 2500 2000 মানি দিতে পারে। এগুলো আপনি আপনার একটা ব্যবস্থা করবেন। আর ওই যে খাওয়ার ব্যাপারটা যেটা টাইল ভাত আছে, খিচুড়ি আছে, অত্র এলাকার আওর অঞ্চল তো একবারে ছোট ছোট মাছ হাতরা দিয়ে জামিরোর বাকল দিয়ে অকলতা দিয়ে আপনি তরকারি পাইবা 50-60 টাকা ফেট পড়ে খাইতে আর ওখান কত হইল। আপনি রুমও তো আর মানে ধরে লোক 2টা 2:30টায় গেলে আপনার আর অসুবিধা নাই। 2টা 2:30টায় গেলা ইয়া বেটকান জানা দিলা দিয়া বালিশ কল্লা দিয়া ঘুমাই গেলা, ঘুম থাকি উঠা বাদে আপনি সকালে উঠিয়া জানালা খুললা পর্দা মেলাইলা, তখন আপনি এটা হিসাব করবার যে আজকে কোন কোন জায়গাত অ্যাকশন লওয়া যায়। যে যে জায়গাত আপনি অ্যাকশন লইতা আপনি একটা ছোট কাগজের মাঝে আপনি নোট করে লিখা আজকে ও জায়গাত আমি অ্যাকশন লইতাম। ওগুলা আমরা ব্যবসাটা চলমান থাকলো, বাদদিন ও রাত 2-2:30টার সময় গিয়া ঘুমাই গেলা, আবার সকালে উঠিয়া আরো নয়ার যে জায়গাতে অ্যাকশন লইতা আপনি আগে নোট করে লিখা করা বাদে লোকেশন অনুযায়ী গেলা কি যে আপনি আপনার ঘটনা ঘটাই লিখা, বুঝছেন। হইব বসে তাহলে বিষয় সব পরিষ্কার হয়ে গেছে একবারে ক্লিয়ার। কিন্তু আপনার মিলে হইলে না ইটা বাদে ভাই মনে আগে বইবার জায়গা করো, বাদে উঠবার জায়গা হইব, ঠিক আছে ভাই সাহেব? দেখা যাইব আপনার খামর প্রতি কতক্ষণ দায়িত্ব আছে আপনার। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আইবে আচ্ছা হয় কিতা হলো রাস্তাঘাটে একটু জায়গা মেলা আছি, তার লাগে দেরি গেছে, দেরি করার লাগে আমি সরি, আমারে মাফ করি দে। কখন কত হইল গিয়া আর কোনো কথা নাই, এখন তুমি কও আমরার কিতা খবর, আমরা কিতা করলাই? আমরা কত আটাই লিছি, কখন কত হইল গিয়া আমার একটা স্বপ্ন আছে। আমি যে ব্যবসাটা আছি আমার বহুত একটা বড় একটা স্বপ্ন, আমি আলাদা একটা বাড়ি করবো, এই বাড়ির মাঝে সুইমিং পুল থাকবো, পুলের খেলার বোর্ড থাকবো, মানে আমার মন মতো কিছু জিনিস আমি আমার মাথার মাঝে আছে, সুন্দর করিয়া ইঞ্জিনিয়ারের ডিজাইন দিয়ে এই বাড়িটাই বানাই। একবারে আন্না হইল তোমার ধরো 40-50 লাখ টাকার একটা ব্যাপার সেবার আছে, বুঝছো নি। ছোটো একটা গরু যদি হয় সাজাইলে বাড়ি পিন্দাইলে না, আমার মা ভাই ভাবি তারারে আমি মনে করো এই বাড়ি দিলে, আর তারা অন্য থাকলা। আর আমার আমি বাড়ি বানানি বাদে আমার যেন যেদিন বালা লাগে মনে করো আমার অন্য 1 সপ্তাহ থাকতা তাই থাকলা, বাইর অন্য 1 সপ্তাহ থাকতা অন্য থাকলা, তাই বাটি চিড়ি থাকি দিতে পারলো, বুঝছো নি। আস্তে আস্তে আমার বাড়ি থেকে বাইর বাড়িতে বেড়ানি তাই বাই বাবিরে লইয়া যদি আল্লাহ বাচ্চা কাচ্চা দে বাই পাতি যাওয়াতি দি লইয়া আমার অন্য গেলাম। মানে এই যে একটা স্বপ্ন আছে আমার, এই গুতা আমি যদি পূরণ করে দিতাম পারি তাইলে তোমারে লইয়া আমি সুখী, আমার আর কোনো চিন্তাও নাই। স্বপ্ন বুঝছি, স্বপ্ন পূরণ করতে কেন ঠিক আছে, কিন্তু এটা স্বপ্ন পূরণ করার গিয়ে তো আমরা দেরি হয়ে যাব না। আমি এলাকায় আর কতদিন থাকবো? অসুবিধা না, প্রথম অবস্থায় একটা আংটি পিন্দাই নিলাম, পিন্দাইলে তো একটা বান হয়ে গেল, তখন তো আর এই বান ছুটতো না। আন্টি ফিন্দিয়ে তুমি এই এলাকায় আমার কতদিন বান্ধিয়ে রাখবে? তোমার গড়ে তুলতাই না আমারে? ও কথা কেন তো আমি তোমারে কইলাম, আমি আগে একটা ঘর বাড়ি বানাইলাই, এর বাদে আমি তোমারে লইয়া সুখে শান্তিতে বিয়া করি একলগে থাক। আচ্ছা তুমি আমার একটা কথা কইবাই, তুমি কি তার কাম করো? আল্লাহ বাবু ও কথা জানা তোমার অত জরুরি, আমি খাম আর কিতা করতাম, আমার তো কত জাতর খাম, আমার নানান ধরনের ফ্লাই বিজনেস আছে, বুঝছো, ইটা থাকি তো আমার চলি যায়, বুঝছো। শুনলাম তুমি তোমার বাইরে কোনো কাম কাজ করবার লাগি দেও না। ওখানে দিতাম কিতা লাগিতাম, আমি যেগুলা খাম করলাম মাসও লাখ টাকা 1000 টাকা আমি রুজি করলাম, আমার ভাই বেমারি মানুষ, আমি কিতার লাগে আমি তাদের কাম করা লাগিতাম, আমার জায়গা যদি তুমি তুমিও তো না করলাই, তাই বেমারি মানুষ, তার আমরা তো আর কোনটার অভাব নাই, মোটামুটি বন্দেদি তোরা কিছু জায়গা আছে আপায় বাড়ি খান তুইয়া গেছো, আমি রুজি করলাম, ও তো আমরা সংসার সুন্দর মতো চলে, আমি আমার বেমারি বাইরে আমি কাম করলাম, আমার বাইরে কিতার লেগে আমি কামও দিতাম, এই কারণ আমি আসলে চাই না, বুঝছো নি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কোনো চিন্তা করিও না, তোমার আমার ব্যাপারটা আমার মাথাতে আছে, আমার ওই স্বপ্নটা যদি ঘুরে হয়ে যায় তাইলে তোমার লইয়া আমি শান্তিতে থাকতাম পারবো। আর আপাতত আমি যাইলাম যে হাঞ্জই যা আমার বাক্কা খাম ফালাইল আছে, তোমার লোকে বাদে দেখা করবো। ওখানে যাইতাই কিনি, ও তো মাত্র আইলাম ঠিক আছে, তো তোমার সান মুখ দেখছি আমার মন গড়ি গেছে। আর একটা কথা তোমারে আরো পার কইরা, তুমি বিয়া লইয়া অত মাথা কামাই, আমাদের তো প্রেম টেম আমরা করি, কটা দিন ফুর্তি আমোদ করি, আনন্দের খাটাই, বিয়া করিলে তো ঠেঙ্গ শিকল লাগি গেল, তখন আরো চিন্তা, সংসার বড় হইব, বাচ্চা কাচ্চা হইব, আপাতত তো বিয়া করার আগ পর্যন্ত আমরা একটু মজা করি না। তার বাদেও আমি তো ফুরি মানুষ, আমার বাড়ি থেকে যদি বিয়া ঠিক করিলাই অনু কইলাম আর ইকাল খাওয়া লাগতো না, আমি তো কইলাম একটা আংটি পিন্ধাই নিলে তো তোমার লোকে আমার একটা এঙ্গেজমেন্ট হয়ে গেল, বিয়াটা না তিন কবুল কইয়া তুমি আমার ঘরে যাইতা, ওখান তো আমি এর ব্যবস্থা করলাম, আশা করি তোমার ফ্যামিলি না করতা নাই, আমার কথা শুনলে হইল বড় গাছের মাথা ভাঙ্গে আনতাম আর তুমি তো আর শুনতাও না। আচ্ছা তার আমি যাই দিও। আচ্ছা
ওকে ভালো থেকো। তুমিও ভালো থেকো। ও বেটি তুমিও পাগল বদল কোথায় একটু বুঝে গেছে হ্যাঁ না আমি হাই উতাস করে কিতা লাগে কিতা গো মাই আমার কিতা মাত্র আমার তো কিতা বুঝাইতা খালি আন্না খালি একটা আসল বানাই খালি কিতা বুঝাইবার কথা কইলা এ বেটা তুই আনা আমি হাই উতাস করছ না হাই কিতা লাগি ভাই গো তুমি এখন নিজে খেলে বোঝো যে আমার গুরু ভাই মাইকে তো না তা মা ওটা লাগে মন বাস আমি যদি খুব একটা কিছু করি তো মাইকের মুখটা অন্তত তালা মারো এটা তো আমি জানি গো মাই বর্তমানে যে জামানা পড়ছে আফান বাপে ফুয়ারে দেখেন আমার ভাই বিয়া দিয়ে আমারে দেখেন কত লাখ লাখ শুক্রিয়া আমার একটা দায়বদ্ধতা আছে আমার নিজের কাছে তো কিলা কারণে লাগে বিষয়টা এর মানে বিয়া শাদী হয়ে গেছি আমি পরিবারের বড় ফুয়া আমি যদি লেখান নিয়ে আদা দিয়ে বই রই আমার ভাই উত্তরে দিয়ে আমরা কষ্ট করাই নিজের ভিতরে আর কি খালি মানে করি আর কি এ বেটা তুই তা কিতা মাত্রে হে তো তোর মারফেটর বাই হে তো তোর হাতনর গরর বাই নাই হে যেন তোর লাগে অতখান করে তুই তো খুশি থাকতে ই হতাশা বুক রেখানে তুই ভাই গো আমি তো বেজার না আমি তো খুশি আছি আমি না করলাম আমি খুশি না আর হাই উত্তর সে উখানে তো খোরা ও কথা শেষে তো আমার গুরু ভাই বারবার তো কত হয়ে যাবো আপনি কাম বন্ধ করো পুরো ভাই এলে কি হইছে তাই তো তোমার নিজেও হই আছে হয় রে ভাই ও তো বই আমার লগে আর বাড়ির লগে মাত্রা মারতে পারলাম আমি শুনতাম কিতা মাত্রা ও কিতা লাগি আমি না করছি না আমি 100 দিন এই ধরনের কোনো মাত্রা না তোমার ভাই আমি বুঝাই না ভাই আমি পারাম না তুমি তো নিজে শুনলা মা নিজেও বুঝাই না আমি বুঝাই না মেয়ের বাদেও তার খালি এক পেরেশানি আছেও ভাই তো ভাই লাগে হতো আর মাতিস তারে বা খারাপ লাগা আছে আমার গুরু ভাই অতটা করে না আমার লাগে আমার একটা খারাপ লাগে আমার দায়িত্বটা যাবে করব আচ্ছা যাই ওখানে ওই যে কুরবানি দেই হলো কিলা কিতা হলো মাত্রা কুরবানির ঈদের কথা আমার মনে আছে ও 1 লাখ টাকার একটা চেক আছে ওই তুললে নিয়া বাবিরে আর আমারে লইয়া বিকালে ইবাদি শপিং কর ইবাদি তো এইসব কুরবানি আমি বড় করে দিব 2.5 লাখ টাকা দিতে গাউর ওলা করে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ওগুলো এই টাকা এক লাখ কিতা কথা বলা ভাই আমি তো বাড়ি থেকে আজকে যাইব কি আমার কাম আছে আমি আজকে আইতাম ইয়াল্লা তুই কই দিতে আজকে বেশি দূর যাইলাম না আমি কালকে আইমু আইয়ালে যে তারপরে ফর্মুলে করব তিন বলে করিয়া আচ্ছা আমি তুই আইলে দেখলি শপিং না না আমি তো আর কোনোদিন যাইনি তোমার তার লগে বাবিরে লইয়া যাই আর কাম কাম করিব বাড়িতে যে পয়সা আসুন আর ছোট সইনা চালই যায় বাবির একটা সই দিয়ে ইয়াল্লা ইতা ওখান খেলে পুরো ভাই তা লইমু না কি হয় এটা অসুবিধা না আর মাইজি তোমার যে তা পছন্দ লাগে তুমি কাপড় ফার্স্ট খান ছয় খান তোমার দোকান ভালো লাগে বা পয়সা আসিল লগে তুমি খালি পছন্দ করিও টাকা পয়সা দিয়া লই যাইব বুঝছেন আচ্ছা ভাই ঠিক আছে নিজে লাগি কিন্তু তাকি খালি মা আর বউরে দিলে হইতো না এই কিনলে তুই তো বাড়ি তোমার কিটা লাগবে ওখানে কইয়া দাও আমরা কিনে লই যাই আমার বাজার আমি করব না এই কথা গান দিকে না আমরা আপনার পক্ষ থেকে তার লাগি দিচ্ছি আচ্ছা ঠিক তা আমি যাইব কি আমি আর দেখো তো না কালকে আইব আচ্ছা ঠিক আপনারা যাইছি ভাই আচ্ছা তা আমরা যাইলাম ভাবি যাইলাম চেষ্টা করি যাত্রী হওয়ার বুঝছো আচ্ছা ঠিক আছে যদি পারিতে আইব ইয়াল্লা এলো যে একটা টাকা চেক দেয় গেছে যে কাম করে নাই তুমি রেডি হয়ে যাও আজকেও দেখবি না আমরা শপিং আচ্ছা ঠিক আছে তুমি তো গোসল করে রেডি হয়ে যাও আর আমি দেখতে গিয়ে টাকা তুলে লই যাই আচ্ছা আচ্ছা হাই রে ভাই ভাই কিন্তু অত মায়া করে দেখো না 1 লাখ টাকা দিলে এইটা আমারে শপিং করার লাগে করতোই তো ভাই তো ভাই লাগেও করতো কিন্তু তার ফোন নাই আমার বুয়া এখানটা বুঝেও না খালি আছে হাই উতাসে করার এটা হলে কিতা করতো তুমি একটু বুঝাইও আমার পাগল বুয়া উতারে আমি তো জানি আমার দিনটাই তো বুঝাই এখন তো থাকবো না একটু খারাপ লাগে হুকা চাই শুরু ভাই তো সব তার বাদে একটা তো স্বর্ণর বিষয় থাকবো তার বাদেও আমি তাহলে বুঝাই মনে আর যদি আজকে তোমায় বলা থাকতো তো তাই না খাম কাজ করলাম পুরো ভাই উপরে তো দায়িত্ব করলো না আমার পুয়ানো শরীর বালা না শরীর যদি বালা থাকতো দুও ভাই রুজু করলা না আমার জেড ইসলামী একটা রুজু করা লাগলো না আচ্ছা আমাকে বুকা আমি বাদি কথা আটাই আচ্ছা গো মা দিতে পারবি তেমন তুমি মোরে ভুইলা যাইও না ও বন্ধুরে ভাই সাহেবের ফোন দিলেছেন আমার হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব নার কই দিতাম ভাই সাহেব ব্যাংকও যাইলাম ভাই সাহেব টাকা তুলতাম 1 লাখ জি হয় আমার ভাই আছে না নি হে আমার চেক দিছে বুঝছেন দেখা হয়েছে টাকা 1 লাখ তুলতাম কদিন পরে বকরাইত না নি ভাই সাহেব আমার ভাই কইছে বড় একটা গরু জব করবো বুঝছেন নি আর 1 লাখ টাকা দিছে আমার বউরে সোনার চেইন দিতাম আমারে কাপড় দিতাম এরপরে আমি কতটা কিনতাম করে 1 লাখ টাকা দিচ্ছে বুঝছি একবারে নিজে ইচ্ছা খাদির মতো শপিং করতাম ও তো আজকে আসর পরে আমার মারে লইয়া আমার বউ লইয়া যাই শপিং ভাই সাহেব বুঝছেন তো আখরবার ভাই সাহেব আমার ভাই গোটা হুল হওয়ার পরেও যে দায়িত্ব কর্তব্য আপনার প্রতি দেখার ভাই সাহেব খুব সময় বুলার না রাখা ভাই সাহেব তাহলে ওখানটা তো আখরবা তাতে আমার ভাই গোটা বিয়ার পরে না বদলে জেলা আছে আর নলাখান থাকে জি ভাই সেগুলো লন্ডন আমেরিকা লাগেনি মন যদি বড় থাকে ভাই সাহেব তো লন্ডন আমেরিকা যাওয়া লাগে না দেশ থেকেও ভাই বইনার লাগে অনেকটা করা যায় ওই দেখুন না আমার বাইরের অবস্থা হ্যাঁ
দেশে থাকে লাখ লাখ টাকা আমার দেরো বয়া খাওয়ারও আমার কোনো চাকরি করবার লাগে দেন যাইছে ভাই সাহেব আপনারা মাত্র নিয়ে বাড়ি পরে বুঝছেন নি ও জানাম কি ব্যাংক আসলে ব্যাংকও লাগাই লিব যাইছে ভাই সাহেব আসসালামু আলাইকুম দোয়া করবা খান ও বন্ধু রে তুমি মোরে বুইলা ইটা কিতা আলো থাকে তুই কত বড় একটা ভুল করছো ও ভুলের কারণে দেখ আমি বাড়িতে যাওয়া লাগবে ইটা কিতা কিতা এমন ভুল করলাম হ্যাঁ তুই ভুল করছো না এই বিচার দাম কত আমি যেবেলা তারে মাছানো মাতিয়া যখন তোর লগে বিরিয়া দিলাম তুই একবারে মুরু জব করি পেলাই দিলি তোরা নাচতে তুই ডিমে বাচ্চায় মুরগি হলতা একবারে খাই লিলে তুই তার কাছ থেকে 3,20,000 টাকা লইলে অনে বিদেশ গিয়া খবর পাইছে বিচার দাম মাত্র 1,80,000 বাকি টাকা দিবার লাগে আমার প্রেশার দে ওখানে আমি কিতা করতাম তুই কোথায় বাই রে বাবাই তুমি অত প্রেশার লইরা এখানে তুমি দামা চাফা দেও অকল সময় তুমি ফোন ধরো ওখানে ফোন দইরো না তুমি অকল সময় শুনো তার মাত আমি বলে দামা চাফা দিতাম এই তোমরা এখান গোটাইবা আর আমার অকলতা সাফার করা লাগে আমার ফেরেসাইন নিয়ে এমনিও জানবাছেন না তোমরা ইটা কিতা লাগি লাগাইছো আমারে তোমরা বালার একবার দেও বুঝছো নি ওই দে ইগে ওইবাদি লাগাই বেড়া আমার অন্য যাওয়া লাগে তুই লাগাইছো তারক বেড়া আমার অন্য যাওয়া লাগে আর ইগু বুঝতাম যদি দূরের কোনো কারণ ইগু তো একবারে খান্দার ভয় পরিচিত মানুষ আমি যে কই তার ফোন টোন ধরতাম না তার আমি ফোন না ধরলে কি তুই আমার আমি গোষ্ঠীর কাছে হে ফোন দিয়া ছাতা ইটা কিতা লাগে করে ব্যবসা করলে রে বাবাই অকল সময় সুযোগ পাওয়া যায় না একটা সুযোগ পাইছি আমি কিছু লাভ করছি তুমিও ওটা এখানে ফেরেশানি করাই রে বাবাই শুনো দলালর মাত এই আমার লগে তুই দলালি বাসায় মাত্রে না কিতা আমি ফেরেশানি করবো না নি তোমরা আমারে ফেরেশানিত ফালাও তোমরা যদি ফেরেশানিত ফালাই তাই না তাইলে আমারই ফেরেশানি লাগে না বুঝছো নি তোমরা লোকে চলাফেরা কইরা আমি আরো বিপদী হয়েছি মানে হুন সকল জায়গাত ব্যবসা করই না চুর যে আছে তার গাঁও তার এলাকাত কোনো সময় চুরি করে না ও দূরই যা চুরি করে তুই এমন জায়গাত তুই দলালি খাইতে ঠিক আছে তো খাওয়ার একটা সিস্টেম আছে তুই 20,000 10,000 এমনি বলন খাইলা মানুষের গাত লাগলো না ও যে তুই আইলো জোর 1,00,000 টাকা খাইলে 1,20,000 টাকা তো এইগুলো হাজার তো কি লেবেরা গরিব মানুষ ভাই বিদেশ গেছে রে বাবা ভাই রোজগার করবো এমনই তার সপ্তাহ ঠিক হইব আর ভাই তুমি আমার জায়গা তাও দেখাই নে কেমনি কিলা লাগে আর ওইটা বহুত খরচ হতে আছে রে বাবা ভাই আওয়া এই সেই কত মুখায় কত টেকা টুকা দেওয়া লাগে আমি কত মুখায় কত গাঁটি এটা তো তুমি বুঝরাই না রে বাবা ভাই তুমি আও আমার জায়গাত সপ্তাহ বুঝবাই রে বাবা ভাই আর তুমি অকল সময় ফোন ধরি না আমারও তো হে মাঝে মাঝে ফোন দেয় আমি কিনা ফোন ধরিনি খাইটা তো রাখি ফোন সুন্দর খান কথা কইছ আমি তোর জায়গাত আইতাম আমি ও মুহূর্তে তোর জায়গাত আইলাম আইয়া আমি অনেক তোরে বিদেশ পাঠাইতাম তুই আমার 5,00,000 টাকা দে তুই যাবি বিদেশ ভাই আমি বিদেশ গিয়া কিতা করতাম রে বাবা ভাই ও ভাই দেখো না এখানে ওখানে কিন্তু চান্স বালা আছিল 50-60 জন একলগে বিদেশ পাঠানি দেই ইজ্জত যায় না দইলে আর খাইছিল যায় না মইলে এই তুই আমার লগে দলালি বাসায় মাত্রে তুই খার লগে খিতা মাত্রে আমি যেখান কইছি আর তুই যে ইগুর কাছ থেকে টেকা বলন লইলে তুই আমারে কইলে না আমারে জানাইলে না এই উঙ্গা দলাল খবরদার আমি জেলা কইমু ওলা চলবাই সকলটিরে কইরাম তোমরা যেটা লাগাইছো আমারে শান্তি থাকবার দিরাই না তোমরা আল্লাহর দই আমারে শান্তি মতো থাকবার দাও আর খবরদার এই ধরনের কার্যকলাপ করিস না 10-20,000 খাইলে আইছা ঠিক আছে তুই এই ধরনের দলালি করিয়া মানুষের বিপদে ওলাইস না মানুষ বিদেশ আশা করি যায় ঠিক আছে গড় বাড়ি অকলতা বিটা বাড়ি বন্ধ রাখিয়া সকলের অকল সামর্থ্য নাই অনেকজন যার আবার ঠেকা আছে 35 লাখ 40 লাখ খরচ করিয়া লন্ডন কানাডা আমেরিকা যার কিন্তু এটা গরিব মানুষ আওখানো তুই বুঝতে হইবে খবরদার ইটা করবে চুপচাপ যা 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 আমারে না জানিয়া কোনো ধরনের কোনো কাম করিও না আসসালামু আলাইকুম ভালো আছেন জি উস্তাদ আমি ভালো আছি আমি তো উস্তাদ এক গ্রামও আছি বুঝছেন নাকি বড় একটা কেস আর কি বুঝছেন উস্তাদ আপনারা ফোন দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া আমার লাগে দোয়া করবা কাজ দিন আমার জীবনের ফয়লা আসলে বড় একটা মানে কেসও আমি হাত দিছি উস্তাদ সফল হইতাম হারা জীবনটা আসলে আপনার লগে থাকি থাকি হাম করছি আপনি সফল হয়েছেন লগে আমিও আসলাম এখন আমি একলা আর কি উস্তাদ মানে রিক্স লই দিয়েছি আপনি ভরসা দিলে আমি আগ পারবো আর নাই উস্তাদ আমি মানে ব্যাক করি আই করবো বুঝছেন নাকি তা যে আপনারও বিশ্বাস আছে উস্তাদ বুঝছেন নাকি তা আপনি আমার লাগে হাত দিলে দোয়া করবেন যে আমার সকল জাতর সিস্টেম আমার মানে সবটা ঘাটে ঘাটে আমি সব কিছু সেটিং করে দিয়েছি অলরেডি আপনি জি আপনি যেরকম শিক্ষা দিচ্ছিলেন আমি ও শিক্ষায়ও আমি শিক্ষিত করতে
জি যেচ্ছে স্যার খাস দিলে দোয়া করবো আমার লাগে আসসালামু আলাইকুম জি না আমি জি না ও যে কেসটা বর্তমানে যেটা হাতে লইছি ওটা শেষ করিও আমি বেক প্রোগ্রামটাও বুঝছেন আসসালামু আলাইকুম তো ভালো থাকো দোয়া করবো আইরে কপাল বেটা মানুষ বেটি মানুষ খালি তুমি আটার মাঝে খালি চিন্তা করো না ঘরের মধ্যে আমার লোক উৎসাহ করলে কথা কো এই সময় তুমি মনে রাখো না তুমি যে বেটি মানুষ আচ্ছা ঠিক আছে এটা আমার বাদ দাও এখন যেখানে হইল কি কথা তুমি তো আপনার দোকানও যাই রে খবরদার কইরা মিনকে দামাদামি করবা না বেটাইতে যে দাম কই তুমি ও দাম দিও লইল একজনে দাম দর করো না আমি গিয়া মাতমু আমি দাম দর করি আমার যেগু ভাল লাগে আমি গুলইমু তুমি কোনো মাত পাই না চুপ থাকবা ও মাই তে কাম করো তোমার চুল অক্সিন আমারে দিলাম তোমার খানের যে দুল আছে না আমারে দিলাম আতর খাস আমারে দিলাম আর খাফর খান আমারে দিলাম দিয়ে আমারে বেটি বানাইলা আর তুমি জামাই হই যাও তোমার যে খাইছিল জানি আসলে তুমি বেটি হইতে আসলা আল্লাহ ভুল করি তো তোমারে বেটা বানাইয়া তুমি মেট ফাটাইছো বুঝছো এখন আমার মাতু ন হইল খবরদার কইরাম আমি আর মাই যে দামাদার মাতু তুমি কোনো মাত পাবা না আমরা দাম দর করে লইব কি দাম মাই হয় ঠিকও আছে তুই বেশি মাতিস তারে বা বেশি যেখান বালা মনে করবা কখানো করবা তুই মাথায় যেখান মাতি আর সমস্যা বাড়াইছা আর মুখ কান বন্ধ রাখি 10 টাকা থেকে 20 টাকা দিয়ে লইবা মাই কাজ করতে আর আমার লোকে নিয়ে আওয়াজ রাখ নাই বুঝলাম হ্যাঁ আইও লরে সরি আইও আইরা দম লোক সাংরা শরীর বালা ও শরীর জানি আপনার লোকে আটিয়া দাঁড়া খানো বালা ভাবি পয়সা মাইছে কই আমার নাই রে ভাই তুই টাকা দিস না আমার লেগে গতকালকে আসর তো যাইতা আপনার ভাই শপিং রাস্তার মাঝে চিন্তা করে বলতে বেরিয়েছে আমি আম্মারে কইছি আম্মা আমার টাকা দিলাম আম্মা ভাই চিন্তা লাস্টে গোলা যেতে পারি তুমি আম্মারে মারি লিছি রে ভাই পয়সা 1 লাখ টাকার দাম 50% 50 আর ওই লোকে আমার 50 তারপরে দেওয়া লাগবো ফার্স্ট 10 দিলেই তো দেখ বড় কথা হইলে কি ভাই সাহেব আসলে দানটা আমার খুব ভালো লাগছে একটা মজার বিষয় কিটা 2 মহিলা 1 পুরুষকে সেট বেট নাই লাগছে আর বুড়া বেটিয়ে ব্যাগ সাথে যায় না দিয়ে যেমনি গলা দরিয়া সিফা মারিলাম আর কি সা করিয়া দম গেল খাবলা মারি লইলাম 1 লাখ টাকা দান মার বালা করছি বেশি মাথার দরকার নাই আমি তো আগেও কইছি কত যে খাটাও ইয়া দাঁড়াইব তারা শেষ করে লিটা ওকে তার তোমরা এনে যাও কি বাদে ফাই মুনে আল্লাহ হাফিজ দেখইব আপাতত আমার থেকে 10 দিলাই মুনে 5 পাউন্ড লইল আপনার কাছে